যুদ্ধবিরতির মাঝেই লেবাননে আবারও সহিংস অবস্থানে ইসরায়েলি ভয়াবহ হামলায় একদিনে ২৫০'র বেশি প্রাণহানিতে শোকের ছায়া নেমেছে লেবাননে। ইসরায়েলের ধারাবাহিক হামলায় বাড়ছে হতাহত, আর এই পরিস্থিতিতে যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরায়েলের অবস্থান আরও জটিল হয়ে উঠছে। এই ভয়াবহ হামলার পর দেশজুড়ে শোক পালনের ঘোষণা দিয়েছে লেবানন। দেশটির প্রধানমন্ত্রী নওয়াফ সালাম জানিয়েছেন, ইসরায়েলের এই হত্যাযজ্ঞ বন্ধে দেশের সব রাজনৈতিক ও কূটনৈতিক শক্তি কাজে লাগানো হচ্ছে। এ সময় তিনি আন্তর্জাতিক মহলকে ইসরায়েলের উপর চাপ বাড়াতে সর্বাত্মক উদ্যোগ নেয়ার আহ্বান জানান। ইসরায়েলেও পাল্টা হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট করে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতির আওতায় লেবানন নেই। একই সুরে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স বলেন, লেবাননে যুদ্ধবিরতির এমন কোনো প্রতিশ্রুতি কখনো দেয়া হয়নি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতিতে লেবানন অন্তর্ভুক্ত নয় বলে জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট। ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে হিজবুল্লাহ অন্তর্ভুক্ত থাকবে না। আমরা হিজবুল্লাহর ওপর হামলা অব্যাহত রাখব। হিজবুল্লাহর এমন সব অবস্থানে আঘাত এনেছি যেগুলোকে তারা নিরাপদ বলে মনে করত। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দাবি করেছেন, লেবানন ইস্যুতে যুক্তরাষ্ট্র ইরান সমঝোতার শর্ত পরিষ্কার। তার ভাষায়, ওয়াশিংটনকেই বেছে নিতে হবে যুদ্ধবিরতি নাকি ইসরায়েলের মাধ্যমে চলমান যুদ্ধ। দুই পন্থা একসাথে অবলম্বন কখনোই সম্ভব নয় বলেও জানান তিনি। লেবাননে ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলার কঠোর নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার। একদিনেই দেশটিতে ২৫০'র বেশি নিহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। এই পরিস্থিতিকে ভয়াবহ বলেও আখ্যা দেন। ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার মাত্র কয়েক ঘন্টার মধ্যে এমন রক্তপাত অবিশ্বাস্য। এটি বর্তমান ভঙ্গুর শান্তি প্রক্রিয়ার উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করবে। সাধারণ মানুষের জন্য শান্তি এই মুহূর্তে সবচেয়ে বেশি জরুরি। আন্তর্জাতিক মানবিক আইন হতে বেসামরিক নাগরিক ও অবকাঠামো রক্ষা করা বাধ্যতামূলক। এদিকে একদিনের এই হামলায় বিপুল সংখ্যক বেসামরিক মানুষ আহত হওয়ায় চাপের মুখে লেবাননের স্বাস্থ্য ব্যবস্থা। দেশটির স্বাস্থ্যমন্ত্রী রাকান নাসিরউদ্দিন আন্তর্জাতিক সহায়তার জরুরি আহ্বান জানিয়েছেন। আরাফাত ইসলাম, ৭১।